জমিনও প্রমাণ করেছে। আল্লাহর বান্দা যারা খাঁটি আল্লাহর গোলাম হয়েছে, এদের কথা সমুদ্রের পানি শুনছে, মাছ শুনছে, মরা গাছেও শুনছে। শুনে নেই? শুনেছে। কিন্তু মরা গাছ কেন, আমার কথা তো জিন্দা সন্তানেই শুনে না। আমি শিক্ষক হইয়া ছাত্রকে কথা বলি মানে না, মা বাবা হইয়া সন্তানের এই কথা বলি শুনতে চায় না, ইমাম হইয়া মুসল্লিদেরকে পায়ে ধরে ধরে বয়ান করি, মুসল্লি আমার কথা মানতে চায় না। অথচ যারা আল্লাহর গোলাম হয়েছিলেন তাদের কথা জঙ্গলের বাঘ শুনেছে, সূর্য শুনেছে, চন্দ্র শুনেছে, মরা গাছ তাদের কথা শুনেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কুতুবুল আলম সফর করতেছেন। জুনায়েদ বাগদাদি জগৎ বিখ্যাত কুতুবুল আলম গাছের নিচে বসে আছেন, গাছের সাথে কথা বলে। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আমার মাওলা পাকের কুদরতে অসম্ভবটাও সম্ভব। এই বিশ্বাস যার আছে সে মুমিন, এই বিশ্বাস যার নাই সে বেঈমান। মারা গেছে কথা বলতে পারেনি কি জাদুর কারণে? কার কুদরত? আল্লাহর কুদরত। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে। কথা বলেন না কেন? এই কথাটা আমগো দেশের অনেক টুপিওয়ালারা না বুঝার কারণে ওলি আউলিয়াদের কারামত তারা মানে না।